নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মাধ্যমে ছোট্ট একটা সাজের পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন দিদিভাইরা, আমি নিয়েছি চাউল গুঁড়ো। এভাবে আমি চাউলটাকে জল দিয়ে মিলিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কোরানো নারকেল দিয়ে আমি সাজের পিঠা বানাবো। দুধ দিয়ে জাল করব। আমি নারকেলগুলি মিলিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলি ভেজে নেব। এই দেখুন দিদিভাইরা, আমি চুলাটা জ্বালিয়ে শাঁসটা বসিয়ে নিয়েছি। আমার শাঁসটা পুরো গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সাজে পিঠাগুলি দিয়ে দেবো, এক হাতা করে। এভাবে আমি সব কটাকে দিয়ে দেব। পিঠাটা খেতে অনেক টেস্ট হয়। দুধ দিয়ে জাল দিয়ে আমার ছেলেটা খেতে অনেক ভালোবাসে। আজকে আমার ছেলের জন্যে ওই সাজের পিঠা বানাচ্ছি। আমি পিঠাগুলি 4 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। অল্প একটু জল ছিটা দিয়ে দেব সাইডে। এভাবে একটু করে জল ছিটা দিয়ে দেব। আমি 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাকে সরিয়ে দিচ্ছি। আর পিঠাগুলি কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি তুলে নেব এভাবে এক এক করে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলাকে নামিয়ে নেব এখন। এই দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে আমি দুধ দিয়ে জাল করব। এই দেখুন দিদিভাইয়েরা, আমি সাজের পিঠা বানিয়েছি। কি সুন্দর হয়েছে দেখুন, ফুটো ফুটো হয়েছে। আমি এটা এখন দুধ দিয়ে জাল দিলে কি সুন্দর ঢুকবে ভিতরে। ফুটো ফুটো হয়েছে সব কটা পিঠা। এই দেখুন। আর আপনারা কে এভাবে সাজের পিঠা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না। এই দেখুন দিদিভাইরা, এখন আমি দুধটাকে বসিয়ে দেব। দুধটা জাল দিয়ে পিঠাগুলি জাল করব। এই দেখুন দিদিভাইরা, আমি দুধটা বসিয়ে দিয়েছি। আমার দুধটা অল্প একটু ফুটে ফুটে উঠলে আমি দিয়ে দেব এলাচি আর তেজপাতা। আমি এখানে কাজু কিশমিশ কিছু দেব না, আমি শুধু তেজপাতা আর এলাচি দেব। দুধটা আমার ফুটে গেলে আমি পিঠাগুলি দিয়ে দেব। এই দেখুন দিদিভাইরা, আমার দুধটা ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দেব তেজপাতা আর এলাচি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম এলাচি। এখন দিয়ে দেব চিনি। আমি এই পরিমাণে নিয়েছি চিনি। আপনারা কেমন মিঠা খাইতে ভালোবাসেন আপনারা স্বাদ বুঝে দেবেন চিনিটা। চিনি দিয়ে অল্প চিনিটা গলে গেলে দিয়ে দেব পিঠাগুলি। এভাবে বানিয়ে খাবেন দিদিভাইয়েরা, খেতে অনেক ভালো লাগে। আর চিনি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি দুধের সঙ্গে। আপনার ইচ্ছা করলে তাজা আমল দিয়ে বানাতে পারবেন। আমি এখানে দিয়েছি গায়ের দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। এভাবে আমি সব কটা পিঠা দিয়ে দেব। পিঠাগুলি দিয়ে অল্প জাল করে নেব। আর পিঠাগুলি দিয়ে হয়ে গেছে। এখন আমি ফুটিয়ে নেব ভালো করে। আমি এখন দিয়ে দেব অল্প নারকেল কুড়ানি। এই নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম এখানে দেওয়ার জন্যে। আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে ভালো করে জাল করে নেব। এই ঘন ঘন হয়ে গিয়েছে। এই দেখুন দিদিভাইরা কি সুন্দর হয়ে গিয়েছে। আজকে আমি গরমকালে পিঠাটা বানিয়ে খাচ্ছি, কেননা আম কাঁঠাল খেয়েছি। আম কাঁঠালের সিজন তো এখন।
সেই জন্য ভাবলাম যে আজকে অল্প পিঠা বানিয়ে খাই, আর ছেলেটাও বলছে পিঠা খাওয়ার জন্যে। এই ভাবলাম পিঠা অল্প বানিয়ে সবাই খাবো, আর দিদিভাইয়াদের সঙ্গে শেয়ার করব। আর দিদিভাইয়াদের কেমন লেগেছে আমার পিঠা রেসিপিটা, বানিয়ে খাবেন ঘরে, খাইয়ে আমাকে কমেন্ট করে বলবেন পিঠার রেসিপিটা কেমন হয়েছে। দিদিভাইয়েরা, আমার পিঠাটা এখন জাল হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন দিদিভাইয়েরা, কি সুন্দর ফুলে গিয়েছে, দেখুন ফুটো ফুটো ছিল তো, সেই জন্য দুধগুলি ভিতরে ঢুকেছে, কি সুন্দর ফুলে গিয়েছে। এই দেখুন দিদিভাইয়েরা, পুরো সফট হয়ে গিয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন দিদিভাইয়েরা, আমার পিঠার রেসিপি পুরো রেডি হয়ে গিয়েছে। আমার পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বানিয়ে খাবেন ঘরে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।